গুড মর্নিং সবাইকে। জাস্ট এই ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, বসে গেছি কফি নিয়ে। আবার ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি। মাঝে মাঝে পোকা নড়ে আমার মাথায়, একবার ব্ল্যাক কফি খাই, একবার লিকার চা খাই। ব্ল্যাক কফি খেতে আমার খুব একটা পছন্দ নয় বা ভালোও লাগে না, বাট ওই যে শুনেছি গুড ফর হেলথ, সেই জন্য খাচ্ছি। দেখা যাক কি যে গুড হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বাট তাও জোর করে সকালে এই তেতো জিনিসটা খাই। চুলটা কেটে ছোট করে দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। বহু বছর পর, প্রায় 14-15 বছর পর আমার চুল আমি এত ছোট করে কেটে দিয়েছি। না হলে নর্মালি আমার বড় চুল ছিল এতদিন, কিন্তু সামনেই গরম আসছে, আর এই লম্বা চুল সামলানো খুব কঠিন ব্যাপার হয়ে যায় আমার জন্য। তো সেই জন্য কেটে ছোট করে দিয়েছি, ইজিলি ম্যানেজ করা যাবে, ঝামেলা থাকবে না। ব্যাস, এবার থেকে এরকম ছোট চুলই রাখবো, আর ভালো লাগে না বড় চুল। বর্ধমানে যা মশা, সকালবেলায় এই মশা মারা ধূপকাঠিগুলো জেলে বসে আছি। এখানে আছে নুন, আটা, বেসন, সাদা তেল। চটজলদি আটা মাখবো, আজকে হবে আলু পরোটা। আগে বাগানে যাব আটা মেখে। আজ সকাল থেকেই দেখছি মেঘ করছে, বৃষ্টি হবে কিনা কে জানে। মাঝে তো একদিন বৃষ্টি হয়েছিল, দেখা যাক কি হয়। এটা পুদিনার গাছ, অল্প একটু পুদিনা নিয়ে ঝুলিয়ে দিয়েছি, কাজে লাগে খুব এটা। কিছুদিন আগে যে পদ্মগুলো বসালাম, আস্তে আস্তে পাতা বেরোচ্ছে। এখানে সব শাপলা রয়েছে, শাপলাগুলো এখনো রিপোর্ট করার টাইম পাইনি। ওফ, আবার কাদা ঘাটতে হবে, ভাবলেই কেমন লাগছে। এবছরে যে গোলাপ গাছগুলো কিনেছিলাম এখনো ঠিকঠাকই বেঁচে আছে, প্রচুর ভয় লাগে এদের নিয়ে। এই জবার গ্রাফটিংটা ঠিক মতো হয়নি, এটা শুকিয়ে গেছে, এটা আর কাজ করবে না, ফেলে দিতে হবে। এটা হচ্ছে স্থলপদ্ম গাছের গাছ আমার, এখন কলি আসছে। ভাবা যায় মা দুর্গা কি এখনই আসবে বসন্তে? পুজো তো অনেক দেরি, কি হচ্ছে কে জানে। এগুলো হচ্ছে জারবেরা, কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম, এখনো ছাওয়াতেই রেখেছি। এইটা হচ্ছে ক্যানা লিলি, খুব সুন্দর ফুলটা হয়, এখনো ফুলটা ফোটেনি, কিছুদিন পর ফুটবে। আর এটা হচ্ছে হাজারি বেলির গাছ, কলি চলে এসছে এখানে, এটাও খুব সুন্দর দেখতে লাগে গাছটা। এরা সব গরমের গাছ। আর এটা হচ্ছে আমার ফেভারিট, হলুদ পলাশ, কলি এসছে। এত ভয় দেখিয়েছিল আমাকে এবছর, আমি তো ভেবেছিলাম গাছটা মরেই গেল, একটাও পাতা নেই, বহুদিন পুরো ঝিমিয়ে চুপচাপ ছিল, এখন কলি এসছে। আমার যে কি শান্তি হয়েছে আমিই জানি, প্রচুর ভয় ছিলাম একে নিয়ে। বাগানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, ছুটতে হবে রান্নাঘরের দিকে, ঘরেরও কাজ আছে, তাই চটজলদি গাছগুলোকে দেখছি। এগুলো সব অ্যাডিনিয়াম, আমার বাগানের লুক আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। গরমের গাছদেরকে সব রোদে নিয়ে আসবো, আর শীতের গাছগুলো যে কটা এখনো ঠিকঠাক আছে সব ছাওয়াতে নিয়ে চলে গেছি। বাগানের আর আজকে কাজ করা হলো না কোনো। চলে এসছি এদিকে রান্নাঘরের দিকে, আলুর পরোটা বানাবো। আটা আগেই মেখে রেখেছিলাম, তাও আরেকটু মেখে নিচ্ছি, এই যে আটা। আলুও সিদ্ধ করে মেখে নিয়েছি। আলুর মধ্যে ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে সব মেখে নিয়েছি। এবার এরকম একটু বড় বড় লেচি করে এর মধ্যে পুর ভরবো, বড় বড় আলু পরোটা বানাবো।
এটাকে এবার ভালো করে মুড়ে নিতে হবে। একটু আটা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে এটাকে একটুখানি স্প্রেড করে নেব। এটা কোনো কারণ নেই, এমনিই করছি, যাতে যেহেতু বড় বানাবো পরোটাটা, সেই জন্য হাত দিয়ে এটাকে একটুখানি এই বেলে নেওয়ার মতো করে নিলাম। এবার এই যেরকম নর্মাল আমরা বেলি সেভাবে বেলছি। এই জায়গাটা একটু ধীরে সুস্থে করতে হয় সবসময়, মানে তাড়াহুড়ো করলেই গেল পরোটা ফেটে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না জিনিসটা দেখতে। আমি যতটা পারছি ততটা সাবধানে করছি। বেশ অনেকটা বড় হয়েছে সাইজটা, তাও এখানে একটু ফেটে গেছিল, ঠিক আছে চলো ম্যানেজ করা যায়। মা এখানে আলু পরোটা বানাচ্ছে, আমি বেলে ঠেলে দিয়েছি। ওদিকে দুধ গরম হচ্ছে, এবার চা হবে আমাদের সকালে। পরোটা রেডি, মা আমাকে দিয়ে চলে গেছে। দুখানা দিয়েছে, একটাই আমি খাবো, এত বড় পরোটা দুটো খাওয়া যায় না। ওপর থেকে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, একটু বাটার না লাগালে আলুর পরোটা মোটেও ভালো লাগে না। আর এই যে সাথে চা। এবার খাওয়ার পালা। মা এখনো খেতে বসেনি, মা ওদিকে কাজ করছে, আমি বসে গেছি খেতে, আমার প্রচুর খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট খেয়ে বসে গেছি আলমারিটাকে গোছাতে। সব এলোমেলো হয়ে আছে, শীতের জামা কাপড়গুলো সব সরিয়ে রাখতে হবে, গরমের জামা কাপড়গুলোকে আবার বার করতে হবে। সেই জন্য আজকে আর বাগানের দিকে যাইনি, এইসব কাজ করছি। নর্মালি আমাদের মানে এই নার্ভের রুগী বলে আমি বলছি আমাদের কথা, যে একটা কাজ করতে সাধারণ লোকের যতটা টাইম লাগে আমাদের সেটা 3 গুণ টাইম লাগে। আর দাঁড়িয়েও কাজ করতে পারি না, সেই জন্য আমি টুলের ওপর বসে ধীরে ধীরে কাজ করছি। আজকে সানডে, তাই এই টাইমগুলো পাচ্ছি, অন্যদিন তো টাইম পাই না, অফিসেরও কাজ থাকে। তাই ভাবলাম যে আজকে আর বাগানে বেশিক্ষণ টাইম দেবো না, এইসব কাজগুলো ঘরের করে নিই। অ্যাকোরিয়ামটাও হালকা করে পরিষ্কার করে নিয়েছি, মানে হচ্ছে জলটা উপর থেকে চেঞ্জ করে নিয়েছি। এখনো অনেক ঘোলা আছে জলটা, আর এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলোকে সব আয়রন করতে হবে। বাপরে, দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের লাঞ্চ, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ভেজ, আর এটা চিলি চিকেন। চিলি চিকেনটা আমি কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আর এখানে আছে একটা রসগোল্লা, আর এই যে শসা। এটা আমাদের আজকের লাঞ্চ। দেখতে দেখতে রবিবারটা চলে গেল, ভাবা যায়। এমন কিছু কাজ আমি করিনি গোটা দিনের। রান্না একটু করেছি, ঘর ফর একটু পরিষ্কার করেছি, গাছের দিকে বেশি ছিলাম না, আর স্নান খাওয়া যা টুকটাক থাকে। এখন ওই 5টার কাছাকাছি বাজে, কিন্তু তাও মনে হচ্ছে গোটা দিনে কি না কি কাজ করেছি, মানে এত টায়ার্ড ফিল হচ্ছে। একটু বেরোনোর দরকার ছিল, কিন্তু এনার্জি আর নেই এক ফোঁটাও। অনেকগুলো জামা কাপড় আয়রন করা আছে, দেখলেই বিরক্তি লাগছে। একদিনে তো পারবো না, দেখি আজকে কয়েকটা করতে হবে, মানে করতেই হবে আজকে কয়েকটা।